ওরে মানুষ, সময়ে কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং এই সময় মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তুমি সময়ের ব্যাপারে একবার চিন্তা করো। রূহ জগতে তুমি ছিলা, একত্রিতভাবে ছিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুমুল আলা, আমি কি তোমাদের আল্লাহ? আমরা বলেছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, সময় তোমার কাছে সামনে আসতেছে, একটার পর একটা সময় আসবে, দেখবো সেই সময়ের ভিতরে তুমি আমাকে বিশ্বাস করো কিনা, আমাকে মানো কিনা। যদি মানো, এই সময়ের ভিতরে যদি আমাকে তুমি মেনে নাও, আমার কাজগুলো যদি তুমি করো, তাহলে আমি বিশ্বাস করব আমাকে রব হিসাবে তোমরা মেনে নিয়েছ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সমস্ত মানুষগুলো নিজের ব্যক্তিগত কাজ বাদ দিয়া, চার দোকানের আড্ডা বাদ দিয়া এবং নিজেদের বাড়িঘর ত্যাগ করে এই মাহফিলে এসে আল্লাহর কালাম শোনার জন্য বসে গেল, কোরআন শোনার জন্য বসে গেল। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সেদিন টোটাল সময়টা আমার জন্য, আমার কাছে এদের জন্য মাগফিরাত কামনা করা হয়েছে। এবং এরা কোনো প্রত্যাশা নিয়ে আসে নাই, খাবারের প্রত্যাশা নিয়ে আসে নাই। এদেরকে প্যাকেট দেওয়া হবে এরকম ঘোষণা দেওয়া হয় নাই, নাস্তা করানো হবে এরকম ঘোষণা দেওয়া হয় নাই, মাহফিলে না যাইলে পরে তাকে গ্রেপ্তার করা হবে এমন কোনো ঘোষণা দেওয়া হয় নাই, মাহফিল থেকে যাওয়ার সময় একটি করে প্যাকেট ধরিয়ে দেওয়া হবে এমন কোনো ঘোষণা দেওয়া হয় নাই। হয়েছে নাকি আপনাদেরকে? আল্লাহু আকবার। কোনো দল যখন মিটিং করে তখন সেই দলের কর্মীদেরকে টাকা পয়সা দিয়ে নিতে হয়। আবার যদি টাকা পয়সা ভাগাভাগি না মিলে তখন পিটাপিটি, মায়ের পিট শুরু হয়ে যায়। এরপরও জনগণ হাজির করতে পারে না। আর আল্লাহর কালাম যেখানে আলোচনা করা হয়, কোরআনের মাহফিল যেখানে আলোচনা করা হয়, মানুষ জানে এখানে যাইলে আমাকে প্যাকেট দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, নাস্তা দেওয়া হবে না। তারপরও মানুষ আল্লাহকে বিশ্বাস করেছে রব হিসাবে, তিনি আমার মাবুদ, আমি তার কাছে চলে যেতে হবে। নবী আমার নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আমার নেতা আমার জন্য সাক্ষী হবেন আখেরাত অনন্তকাল। সেখানে আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো হবে। সুতরাং দুনিয়ার জমিনে আমার যতটুকু সময় আছে, যতটুকু হায়াত আছে, যতটুকু ভালোবাসা আল্লাহ তার রাসূলের প্রতি আসে, আমি ভালোবাসাকে দিয়া এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিয়ত করে আমার বান্দা সেখানে হাজির হয়েছিল। আল্লাহু আকবার। আমরা তো সেজন্যই এসেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান বলবে আমি তাকে মাহফিলে যাইতে দেই নাই, চ্যালেঞ্জ করবে। আল্লাহ বলবেন না, আমার ফেরেশতাদের রেকর্ড হলো সে মাহফিলে ছিল। তখন বলা হয়েছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবরগুলো সেদিন বলে দেবে। এই মাটি সাক্ষী দেবে, এই সামিয়ানা সাক্ষী দেবে, এই সন্ধ্যা সাক্ষী দেবে, আলো বাতাস সাক্ষী দেবে, হে আল্লাহ অমুক ময়দানে এই ব্যক্তি সেই সময় ছিল। এই দেখেন অডিও ভিডিও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। হতে পারে আপনার জন্য, আমার জন্য এই মাহফিলটাই সেদিন নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক কি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা যেখানে হয়, ইসলামের বক্তব্য যেখানে হয়, সেখানে একজন ইমানদার পঙ্গপালের মতো ছুটে যাবে। এটা তার ইমানের পরিচয়। কেন যাবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ওয়াইজা যখন তুলিয়াত আলাইহিম আয়া, আমার কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিলে কি হয়? কোরআনের আলোচনা হয় না? কোরআনের তেলাওয়াত হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা যখন তুলিয়াত আলাইহিম আয়া, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার। ব্যাটারি, মোবাইলের যুগ, সকলেই তো মোবাইল আছে। মোবাইলের ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায়, বেশি বেশি কথা বলা যায় নাকি?
কথা বলা যায়? মোবাইল বন্ধ হয়ে গেছে। যখন আপনি মোবাইল চার্জ দেন, আস্তে আস্তে করে মোবাইলের চার্জ হতে থাকে, ব্যাটারি ফুলফিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমার কাছ থেকে চ্যালেঞ্জ করে দুনিয়ার জমিনে গেছে, আমি মানুষের ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব। সুতরাং আপনি তাদেরকে হেদায়েতের পথে কম পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে, ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েত অনুসরণ করবে, এই হেদায়েত গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে, এই আয়াত যখন তারা তেলাওয়াত করবে, কোরআন যখন তারা অনুসরণ করবে, তাদের ভয় নাই। এই জন্য বলা হয়েছে, কোরআনের তেলাওয়াত যখন হয়, আলোচনা যখন হয়, ব্যাটারির মতো মানুষের ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য বলা হয়েছে, আল্লাহর দ্বীনের আলোচনায় জলসা যেখানে হয়, যে এলাকায় হয়, ওই এলাকায় একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এসে অত্যন্ত খুশি হয়েছি। এলাকার মানুষের মন কত বড় উদার, লাইটিং করলো, প্যান্ডেল করলো এবং গেট করলো, আলোর নির্দেশিকা ডান দিক বাম দিক দেখলাম চতুর্দিকে ছড়ায় পড়েছে, মনে হয় যেন একটা ঈদের উৎসব, সাজ রব। এই যে একটা আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা ইসলামের নূরকে এলাকার ভিতরে বৃদ্ধি করে দেবে। আপনার দাড়ি পেকে গিয়েছে, আপনি বুড়ো হয়ে গিয়েছেন, আপনার হায়াত সামনে নেই, কিন্তু আপনার কাছ থেকে শিক্ষা পেল আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতনি, সকলেই সবক পাইল যে দাদা বুয়া নাও যদি থাকে, বাবা যদি নাও থাকে, এই মসজিদের সামনের মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কিনা? এই জন্যই আয়োজন, বরকত। এই জন্য মাহফিলে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, কারণ আপনি থাকবেন না, আপনার জায়গা আপনার নাতি দখল করবে, ছেলে দখল করবে। এই জন্য মাহফিলের ময়দান মানুষ দিয়ে ভরে ফেলবেন, বাচ্চাদেরকে দিয়ে ভরে ফেলবেন। বাসায় বাচ্চাদেরকে রাখবেন না, পাঠিয়ে দেবেন। যদি বাচ্চা রাখেন, সেই বাচ্চা পড়ালেখা করবে না, এই টাইমে শুধু মোবাইল টিপবে। কি করবে? মোবাইল টিপবে, গেম খেলবে। সুতরাং মোবাইল বন্ধ করুন, টিভি থাকলে বন্ধ করুন, বাচ্চাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন, যাতে করে দিনই পরিবেশে আগামী দিনের ভবিষ্যৎ তারা ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ যেন তারা অর্জন করতে পারবে। কারণ এদের ইবাদত, এদের আনুষ্ঠানিকতা, এদের জিকির সব কিছু পৌঁছে যাবে আপনার রুহে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিকির আজকারের বদৌলতে আপনার কবরের শাস্তি কমিয়ে দেবে। বিশ্বাস করেন কিনা? এরা জিকির করে প্রতিদিন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কাছ থেকে এই জিকির শিখে, বাবার কাছ থেকে জিকির শিখে। বাচ্চা দেখবেন কথা বলতে পারতেছে না, মা যখন জিকির করে বাচ্চা ঢলতেছে, ঢলে না, বাচ্চা ঢলতেছে। আল্লাহু আকবার। এই জন্য মসজিদের মাহফিল, সামনের মাহফিল, এই আনুষ্ঠানিকতা 3 দিন, এটা বাচ্চাদের ভিতরে সবক ইফেক্টিভ, এটা আন্তরিকতার সাথে বাচ্চা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। আগামী বছর কোন দিন মাহফিল হবে, বাচ্চা বারবার আপনাকে জিজ্ঞাসা করবে, দাদা আব্বা আবার কোন দিন মাহফিল হবে, সে মাহফিল আমরা যাব, মজা করব, আমরা মাহফিল শুনবো। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আমি এই কথাগুলো বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা নেয়ামতের অধিকারী করেছেন। কারণ কিয়ামতের ময়দানে এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি যে এলাকায় মানুষের কাছে, গরিবদের কাছে টিআর, জিআর, কাবিখা এ সমস্ত অনুদান বিতরণ করতেন, বিতরণ করে যখন পাত্র খালি হয়ে যেত, তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। জিজ্ঞাসা করা হলো, ওমর অর্ধজাহানের সম্রাট, আপনি কেন এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন? ওমর বললেন, সাক্ষী থাকো, আমার উপরে যে দায়িত্ব ছিল গরিব দুঃখী মেহনতি মানুষের আমানত তাদেরকে কাছে পৌঁছে দেওয়া, আমি আমার ওমরের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আর পালন করে যার যার পাওনা আমি তাকে দিয়েছি। দেওয়ার পরে যখন আমি চলে যাব, তখন 2 রাকাত নামাজ পড়ে এ জমিনকে সাক্ষী রেখে গেলাম, জমিন রে
আমার ওপর দায়িত্ব এসেছিল, আমার ওপর কর্তব্য এসেছিল, জমিন তুমি সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে যখন আমি আটকে যাব, আমাকে যখন প্রশ্ন করা হবে তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছো কিনা, জমিন তোমাকে সেদিন সাক্ষ্য দিতে হবে যে ওমর সকল কাজ ঠিক মতো করেছে, আমি তার জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। সুতরাং মাহফিলের জন্য আপনি 500 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, প্রতিদিন জুমার দিন 10 টাকা দিয়েছেন, আপনি খামাখা দেন নাই, আপনি খামাখা পকেট থেকে দেন নাই, বেনিফিট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা ইঞ্চি, প্রতিটা টাকা, প্রতিটা পয়সা আমাকে কর্জা হাসানা দিল, উকরিদুল্লাহ করদান হাসানা, আমি কর্জা হাসানা তোমার কাছ থেকে নিয়েছি। আদাফা মুদাফা, এটাকে বৃদ্ধি করে, এটাকে অধিক হারে বৃদ্ধি করে আমি তোমাকে কিয়ামতের ময়দানে দেব। তুমি মাহফিলের জন্য টাকা দিয়েছো, ও মহিলা তুমি চাল মুষ্টি চাল বিক্রি করে মাহফিলের জন্য টাকা দিয়েছো, ভাঙা চূড়া টিন বিক্রি করে মাহফিলের জন্য টাকা দিয়েছো। কিয়ামতের দিন মাহফিল সাক্ষী দেবে যে এই মহিলা, এই পুরুষ, এই গরিব, এই ভিক্ষুক, এই ফকির, এই মুসাফির মাহফিলের জন্য টাকা দিয়েছে, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য নেয়ামত। এটা একটা নেয়ামত। এই নেয়ামতে আপনি আসতে পেরেছেন, আমি আসতে পেরেছি। এখনও যারা আসেন নাই, আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি মাহফিলে শরীক করার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি একটা ছোট্ট সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, যে সূরাটা নামাজের ভিতরে ইমাম সাহেবরা আপনাদেরকে তেলাওয়াত করে শোনান। বিশেষ করে আমরা আলহামদ থেকে আলাম তারা পর্যন্ত তো সবাই পারি না? ভাঙ্গা সূরা হোক, শুদ্ধ অশুদ্ধ হোক, কম বেশ সবাই তো পারি। না পারলে নামাজ পড়ি কি দিয়া? আমরা অন্য হোক 10 সূরা হাফেজ। কয় সূরায়? 10 সূরা হাফেজ। বাচ্চাদেরকে আমরা পড়ায় দেয়, মক্তবে পড়ায় দেয়, মা তার সন্তানকে পড়ায়, বুড়ো লোকটাও 10টা সূরা তাবলীগ জামাতের চিল্লায় যায়, 3 দিনে যায়, এগুলো মাস্ক করে সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন। সেই সূরাগুলোর ভিতর থেকে অর্থাৎ আসর পর্যন্ত এই 12টা সূরার ভিতরে একটা সূরা, ছোট্ট সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আসুন আমরা সেই সূরাটার উপর কিছু কথাবার্তা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি বলেছেন? মনে মজার অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলেছেন, যেটা আমরা জানি না। আল্লাহ কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। ছোট্ট সূরা। এই সূরাটা সবাই পারেন না? সবাই পারেন? আলহামদুলিল্লাহ। সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের শপথ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত। সময়ের শপথ করে আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকেরা ধ্বংসের ভিতরে নাই। আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে। 1 নম্বর গুণাবলী ঈমান এনেছে। 2 নম্বর গুণাবলী হচ্ছে ওয়া আমিলাস সলিহাত, ঈমান আনার পরে সে বসে থাকে নাই, ঈমান আনার পরে সে নেক আমল করতে থেকেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সে বসে থাকে নাই, হকের দাওয়াত দিছে, ঘুরে ঘুরে মানুষকে ঈমানের পথে, ইসলামের পথে দাওয়াত দান করেছে। এই দাওয়াত দান করার কারণে, এই কথা বলার কারণে, আল্লাহর কথা বলার কারণে, রাসূলের কথা বলার কারণে, নামাজের কথা বলার কারণে, রোজার কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে তার উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে, নির্যাতন এসেছে, নিষ্পেষণ এসেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সেই মুহূর্তে সে ব্যক্তি হতাশ হয় নাই, সে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে। 4টা গুণাবলী আল্লাহ বলেছেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ, আমি সময়ের কসম করে তোমাদেরকে বলেছি। কেউ কেউ বলেছেন আসরের নামাজের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন।
কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা আসর। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এখন আসেন কোরআন কাকে বলে, কোরআন শব্দের অর্থ কী, কোরআনের লক্ষ্য উদ্দেশ্য কী, কোরআনের বাড়ি কোথায়, কোরআন কী জন্য নাজিল হয়েছে, এই কথাগুলো তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে জানতে হবে। কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, যা পড়া উচিত, যা পড়া হয়। পৃথিবীতে এমন একটা বই প্রতিদিন পড়া হয় যে বইটা ছাড়া অন্য কোনো বই এত বেশি পড়া হয় না, সেই বইটার নাম কি? কোরআন। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রতিটা দিন এই কোরআন শরীফ যত পড়া হয়, পৃথিবীতে এত তেলাওয়াত আর কোনো বই হয় না। এই জন্য এটার নামকরণ করা হয়েছে কোরআন, যা পড়া হয়, যা পড়া উচিত, যা বেশি বেশি করে পড়া হয়। কোরআনের লক্ষ্য হচ্ছে মানুষকে লক্ষ্য করে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কাদেরকে লক্ষ্য করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে পেতা কোরআনের ভয়ের কারণে পাহাড়টা ধূসর ধুলায় হয়ে গেল, দীর্ণ বিদীর্ণ হয়ে গেল। আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করি নাই, আমি কোরআন মানুষের উপরে নাজিল করেছি। এই জন্য কোরআনের লক্ষ্য হচ্ছে মানুষকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন। সুবহানাল্লাহ। মানুষকে লক্ষ্য করে, কারণ মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি কি হবে সেই বিবরণ দেওয়া আছে কোরআনে। এই জন্য বলা হয়েছে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনে হাফেজ বানাও, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআন নিজে শিখো। যদি নিজে শিখতে না পারো, যারা কোরআন শিখায় তাদের সাথে সম্পর্ক করো। ছেলে বিবাহ দাও, মেয়ে বিবাহ করো, ছেলে বিবাহ করো, মেয়ে বিবাহ দাও, তাদের সাথে আত্মীয়তা করো। কারণ কোরআনের সাথে তোমার হৃদয়ের সম্পর্ক যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের সম্পর্ক হয়ে গেল। আর কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কোরআনের লক্ষ্যের দিকে যদি তোমার মনোনিবেশ না থাকে, ইমামের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, আলেমের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, হাফেজের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, ইসলামের সাথে তোমার সম্পর্ক থাকলো না, বিবেচিত হয়ে যাবে। সুতরাং এই কোরআন তোমার জন্য শাফায়াত করবে না। এই জন্য লক্ষ্য হচ্ছে কোরআন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি দুনিয়াতে কিভাবে চলবো, দুনিয়াতে কিভাবে খাবো, দুনিয়াতে কিভাবে ঘুমাবো, দুনিয়াতে আমার সমাজনীতি কী হবে, রাষ্ট্রনীতি কী হবে, পররাষ্ট্রনীতি কী হবে, ব্যবসা নীতি কী হবে, সকল কিছুর চিন্তা, সকল কিছুর ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইহকালীন কল্যাণ দান করবে এবং পরকালীন মুক্তি নিশ্চিত করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা প্রতিদিন নামাজে পড়ি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কি বললাম? রব্বানা, হে আমাদের রব, আতিনা, তুমি আমাকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, মঙ্গল দান করো। যেভাবে আমি দুনিয়াতে চললে অসুস্থ হব না, যেভাবে দুনিয়াতে চললে আমার আমলনামা নষ্ট হয়ে যাবে না, যেভাবে দুনিয়াতে চললে আমি বিপদে পড়ব না, যেভাবে আমি দুনিয়াতে পড়লে আমি ভালো থাকতে পারবো, আল্লাহ তুমি সেভাবে আমাকে দুনিয়াতে চালাও। ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা, এবং দুনিয়ার কল্যাণ দান করে আমি যেন আখেরাতে মুক্ত হইতে পারি, আখেরাত আমার জন্য যেন সফলতার দ্বার প্রান্ত আমি যেতে পারি, সেই সুযোগ তুমি আমাকে দান করে দাও। এমন দুনিয়ার কল্যাণ চাই না, এমন টাকা পয়সা চাই না, এমন বিলাসিতা চাই না, এমন আনন্দ চাই না যে আনন্দ আমার আখেরাতকে বরবাদ করে দেবে। আমি সেই আনন্দ আমি আর চাই না। আমাকে তুমি দুনিয়াতে কল্যাণ দান করে এবং আখেরাতেও আমার জন্য তুমি কল্যাণ দান করে দাও। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে কল্যাণ দান কি? দুনিয়াতে এমন চাইতে হবে আল্লাহর কাছে যে চাওয়া পাওয়া আমার দুনিয়ার জীবনে স্বাভাবিক জীবনযাপন চলা শুরু হয়ে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে
ছেলেরা শহীদ হলো, দেশ একটি প্রতিষ্ঠিত সরকার জমিনে হাত থেকে প্লেট যেভাবে পরে ভেঙে যায় এভাবে একটা সরকার চলে গেল। এই সরকারের মন্ত্রী বাহিনী, এই সরকারের চেলা চামান্ডা, এই সরকারের নেতা নেত্রীরা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দুনিয়ার কল্যাণের চিন্তা করেছে। নিজের মাতৃভূমি, নিজের দেশের টাকা শকুনের মতো গিলে গিলে বিদেশে বাড়ি করেছে, ঘর করেছে। একজন ব্যক্তি বিদেশে 650 বেশি বাড়ি করেছে, এর চাইতে নির্লজ্জতা আর কি হতে পারে? কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আমার দেশের টাকা সুইস ব্যাংকে, আমার দেশের টাকা আমেরিকায়, আমার দেশের টাকা কানাডায়, আমার দেশের টাকা দিয়া বিদেশে আপনি বাড়ি গাড়ি করেছেন, অথচ আপনি আজকে জেলখানার ভিতরে আপনি দিনাতিপাত করেছেন। এমন সুখ আমার কৃষক কোনোদিন চায় না, চায়? আমার রিক্সাওয়ালা কোনোদিন চায় না, আমার ঠেলা গাড়ির মালিক কোনোদিন চায় না, আমার ভ্যান চালক এরকম দুনিয়ার সুখ চায় না। যেই সুখ দুনিয়াতে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দাড়ি সাইসা পলানোর জন্য চেষ্টা করে। একজন বিচারপতি যিনি সর্বোচ্চ সম্মান বাংলাদেশের ভিতরে যার ছিল, তিনি পালাইতে যায়া কলা পাতার উপরে বিছানায় শুয়া দিন যাপন করেছেন। এর চাইতে নির্লজ্জতা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আমি তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি, রব্বানা, হে আমাদের রব, তুমি আমার কাছে চাও, আতিনা, তুমি আমাকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, এত ধন সম্পদ চাই না যে ধন সম্পদ আমাকে বেজ্জতি করবে, এত সম্মান চাই না যে সম্মান ক্ষমতা থেকে যাওয়ার পরে মাটিতে লাথি না দিয়ে আমার বুকে লাথি মারে, মাটিতে থাবর না দিয়া আমার গাল বাড়ায়া থাবর মারে, এমন ক্ষমতা, এমন ইজ্জত আমি চাই না। আমি এমন সম্মান চাই, এমন ইজ্জত চাই যে ইজ্জতের কারণে, সম্মানের কারণে আখেরাত আমার জন্য সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই রকম সম্মান তুমি আমাকে দান করো। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়েছেন মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য। কোরআনের বাড়ি হচ্ছে কোথায়? লাউহে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআনকে একত্রিতভাবে সেখানে রেখেছেন এবং সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামেরকে পিয়নের মাধ্যমে, রানারগিরির মাধ্যমে পাঠিয়েছেন কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সর্বশেষ নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। হে মুহাম্মদ, এই কোরআন দিয়া মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য তুমি দাওয়াতি কাজ করতে থাকো। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কষ্টার্জিত দাওয়াতের মাধ্যমে এই কোরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই কোরআনের একটি সূরা হচ্ছে সূরা আসর। সূরা কি? আসর। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময়ের শপথ করে বললেন, ওরে মানুষ, সময়ের শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কারোর জন্য অপেক্ষা করে? আল ওয়াক্তু লা ইনতিজারু আহাদা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহু আকবার। আল্লাহ। দাদা গেল, দাদি গেল চলিয়া, আর তো কেহ আসবে না আর ফিরিয়া। আসবে? সবাই চলে গেছে, ডানে বামে, সামনে পিছে কত মানুষ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওরে মানুষ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং এই সময় মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তুমি সময়ের ব্যাপারে একবার চিন্তা করো। রূহ জগতে তুমি ছিলা, একত্রিতভাবে ছিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুমুল আলা, আমি কি তোমাদের আল্লাহ? আমরা বলেছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, সময় তোমার কাছে সামনে আসতেছে, একটার পর একটা সময় আসবে, দেখবো সেই সময়ের ভিতরে তুমি আমাকে বিশ্বাস করো কিনা, আমাকে মানো কিনা। যদি মানো, এই সময়ের ভিতরে যদি আমাকে তুমি মেনে নাও, আমার কাজগুলো যদি তুমি করো, তাহলে আমি বিশ্বাস করব আমাকে রব হিসাবে তোমরা মেনে নিয়েছ। সুবহানাল্লাহ। বক্তব্য কার? আল্লাহর। আমি তোমাদের রব। আমরা সেদিন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেখান থেকে পাঠাইছি কোথায়? মায়ের গর্ভে। কোথায়? মায়ের গর্ভে।
আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের মাধ্যমে আমাদেরকে মাতৃগর্ভে পাঠিয়ে দিলেন। একটা নির্ধারিত সময়ের কসম করেছেন আল্লাহ। কেন দেখেন, সূরা আসর ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ জগৎ থেকে আমি তোমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়ে দিলাম, 9 মাস 10 দিন সেখানে থাকতে হবে। যদি বেশি থাকো, স্বামী স্ত্রী সন্তান নিয়েছেন, 9 মাস 10 দিনের বেশি হয়ে গেল, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও। দাদা দাদি বেদিশা যদি আরও কয়েকদিন চলে যায়, গর্ভের ভিতরে বাচ্চা বড় হয়ে যাবে, বাচ্চা মারা যাবে। এই জন্য তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান, ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। 9 মাস 10 দিনের কম, 8 মাস হয়ে গেল, কম বেশ পেইন শুরু হয়ে গেল, সবাই হতাশ, এত তাড়াতাড়ি হবে কেন? সময় তো এখনো হয় নাই, কথা ঠিক কিনা? বেদিশা হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, ইসিজি আলট্রাসাউন্ড করায়, কি অবস্থায় আছে দেখেন, কি সমস্যা। বেশি দিন থাকলে সমস্যা কি? আর আগে ভাগে বেরেলি বা সমস্যা কি? দুনিয়াতে তাড়াতাড়ি চলে আইলো। আবার বেশি দিন থাকলে সমস্যা কি? একটু বড় সড়ো হয়ে দাঁতটা তুটতে এরপরে দুনিয়াতে আইলো, অসুবিধা আছে? অসুবিধা আছে। এই জন্য তাড়াতাড়ি দাদা দাদি বলে বা স্বামী বলে, এতদিন হয়ে গেল, কেন এই সমস্যা হলো, এত তাড়াতাড়ি কেনই বা হয়ে গেল? সুতরাং সময় তো এখনো হয় নাই, সময় তো এখনো আমাদেরকে হিসাবে দেয় না। সময়ের কত গুরুত্ব দেখেন। যদি সময় বেশি হয়ে যায়, ডাক্তার বলে, এত দেরি করে আসলেন কেন? পানি ভেঙে গিয়েছে, বাচ্চা পেটের ভিতরে আটকে গিয়েছে, বের করা যাবে না, সার্জারি সিজার করা লাগবে। সিজার করার মাধ্যমে তাকে হয় জীবিতও আনতে পারেন বা মৃত্যুও আনতে পারেন। হয় মা মারা যাবে, না হয় বাচ্চা মারা যাবে, বা বাচ্চা জীবিত থাকবে, মা মারা যাবে, দুইটার একটা হয়ে যেতে পারে, পারে না? আবার যদি 8 মাসের আগে যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, এই সন্তান বাঁচবে না। ডাক্তার বলে, এত সকালে এটাকে বাইর করা যাবে না। কেন যাবে না? এখনো পুষ্ট হয় নাই, তার শরীরের গঠন এখনো ঠিক হয় নাই। সময়ের আগে যদি তাকে বাইর করি, তাহলে সে বাচ্চা বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে আমি কনসিভিং হওয়ার পরে নির্ধারিত একটা সময় মায়ের গর্ভে এই বাচ্চাটাকে আমি রাখি, আমি খাওয়াই, আমি পড়াই, সুবহানাল্লাহ বিহামদিহি, আমি বড় করি। একটা নির্ধারিত সময় যদি ওভার হয়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি সময় আর থাকতে দেই না। এই জন্য বলা হয়েছে, ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। ডাক্তার বলেন, মা বাঁচানো যাবে না। স্বামী বলে, আমার স্ত্রীকে বাঁচাইতে হবে, বাচ্চাকেও বাঁচাইতে হবে। ডাক্তার এসে বললেন, ভাই আপনি তো সময় ওভার করে চলে এসেছেন, এখন আর মাকে বাঁচাইতে পারবেন না। আর মাকে যদি বাঁচাইতে হয়, তাহলে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। বক্তব্য দেখে ডাক্তার বক্তব্য দিল। ডাক্তারকে বললেন, স্বামী ঠিক আছে, আপনি চেষ্টা করুন, যেটা হয় হোক, স্বাক্ষর দেন। স্বাক্ষর নেয় না ডাক্তারকে, আমি দায়ী না। স্বাক্ষর দেওয়ার পরে যখন বাচ্চাটাকে বের করে আনলো, মাকে যখন রক্ত পুশ করা হলো, AB পজিটিভ বা O পজিটিভ বা A নেগেটিভ রক্ত, এদিকে আত্মীয় স্বজন আইসা সিরিয়ালে 3-4 জনে রক্ত দিল। রক্ত দেওয়ার পর রক্ত পুশ করলো, সার্জারি করা হলো, বাচ্চাকে সিজার করা হলো। সিজার করার পরে বিশাল একটা বাচ্চা নিয়ে স্বামী তার বাবাকে দিল, অর্থাৎ বাবা তার সন্তান তার বাবার কোলে দিয়া বলল, বাবা দেখেন আপনার নাতি হয়েছে। বাবা ধরলেন, ধরার পরে বললেন, চিৎকার দিয়ে বললেন হাসপাতালের বারান্দায়। আমি বললাম, কি হয়েছে, কি হয়েছে? আমার স্ত্রীও সেদিন হাসপাতালে, বাচ্চা হবে এই জন্য চিৎকার দিতেছে, কি হলো, কি হলো? বলতেছে, আরে আমার নাতির একটা কাতাল মাছ, এটা কাতাল মাছের মতো একটা নাতি হয়েছে, দেখেন। দেখতে গিয়ে দেখা গেল নির্ধারিত সময় চলে যাওয়ার কারণে এত সুন্দর, এত বড় সন্তান মায়ের পেট থেকে বের হলো। জীবিত মানুষের পেটের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মরা নাতিটাকে তার কোলে চড়াইয়া দিল। আল্লাহু আকবার। বাচ্চা জেতা না মরা? মরা জেতা। এই বাচ্চা না চিৎকার করতেছে, দেখেন একটা কাতাল মাছ। দেখলে লাভ হবে কি? সেটা তো মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন,
অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, আমি জীবিত মানুষের পেটের ভিতর থেকে মরা একটা মানুষকে বের করে নিয়ে আসলাম। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে, অন্য জায়গায় যখন দেখা গেল সিজার হইতেছে, সিজারের মাধ্যমে অধিক হারে ব্লাড যাওয়ার কারণে বাচ্চাটাকে বের করে নিয়ে আসলো। ডাক্তার বললেন সরি। স্বামী বললেন, চিৎকার দিয়ে বললেন, ডাক্তার আপনি সরি বললেন কেন? ডাক্তারের কলার ধরে স্বামী ঝাঁকুনি দিলেন, দিয়ে বললেন, ডাক্তার কি হয়েছে খুলে আমার কাছে বলুন। ডাক্তার বললেন, আপনার বাচ্চা বাঁচাইতে যাইয়া বাচ্চার মাকে বাঁচান আমার পক্ষে সম্ভব হলো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজেই তো বলেছি অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহু আকবার। সুতরাং অতারযুকু মান তাশাউ, আমি যাকে ইচ্ছা রিজিক খাওয়ার জন্য উপযুক্ত করি, আমি যাকে ইচ্ছা রিজিকের ব্যবস্থা করে থাকি। ওর রিজিক নাই এজন্য সে মারা গেল, সন্তানের রিজিক নাই। আমার মায়ের রিজিক শেষ হয়ে গেল, মাটা মারা গেল, সন্তানটা জীবিত আছে। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতেও তোমাকে বেশি দিন থাকতে দেব না, এখানে অল্প কয়দিন থাকতে হবে। আমরা মনে করি এখানে আমি অনেক দিন বাঁচব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পরে আরেকটা জগৎ তোমাকে আসবে, আর এই দুনিয়াতে তোমাকে সেই পথের দিকে দৌড়াইতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন শেষ করার পরে এই দুনিয়ার জীবনে তোমার কিছু দায় দায়িত্ব দিয়েছি, সেই দায়ী দায়িত্বগুলো নির্ধারিত সময়ের ভিতরে যদি তুমি পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দেব। আমরা সেদিন আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহ কি পুরস্কার দেবেন? রূহ জগতে মনে নাই আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাকে যখন হায়াত দেব, তুমি যখন বেঁচে থাকবে, বেঁচে থাকার মুহূর্তে আমাকে স্মরণ করে আমার কাছে তুমি তোমার দুটা জিনিস বিক্রি করে যেতে হবে। এই দুইটা জিনিস যদি দুনিয়ার জমিনে আমার পথে তুমি খাটাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। সেই পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পুরস্কার দেখব। আমরা বলেছিলাম আপনাকে আমি কি দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্না, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা করে নিয়েছেন রূহ জগতে আপনার আমার জীবন আল্লাহর সাথে বেচা কিনা শেষ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জান আর আমাদের পকেট আল্লাহ কিনে নিয়েছেন। সূরা তাওবায় এই আয়াতটা আছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা করে নিয়েছেন মুমিনিনা, মুমিনদের জান এবং মাল, আনফুসাহুম ওয়া মালাহুম। আমরা বলেছিলাম আল্লাহকে, আল্লাহ জান মাল দিয়ে দিলাম দুনিয়াতে আপনার জন্য। আপনার দেওয়া জান, আপনার দেওয়া সম্পদ, আপনার দেওয়া টাকা পয়সা আপনার পথে আমি খরচ করব, কথা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কি দেবেন? প্রশ্ন কাকে করতেছি? আল্লাহকে। আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জান এবং মাল আমি দিয়ে দিলাম। আপনার সাথে বেচা কিনা আমার শেষ। আমি জান নিয়ে বেশি মায়ামতা করবো না, আপনার পথে আমি জান দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বো, যদিও আমার কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজ পড়বো, যদিও শীতের ভিতরে আমার ওযু করতে সমস্যা হয়। তাহাজ্জুদ নামাজ পড়বো, যদিও আমার ঘুমের কষ্ট হয়। আমি ওয়াদা দিলাম আল্লাহ আপনাকে, ওয়াদা দিছি না? আল্লাহ বলেন, আমার কাছে তুমি ওয়াদা দিয়া তোমার দুটো জিনিস আমার কাছে বিক্রি করে দাও। আমরা বলেছিলাম আল্লাহ বিক্রি করে দিলে আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মাল আমি আমার পথে তুমি খরচ করবা, কিনে নিলাম। এই জন্যই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পথে যুদ্ধ করেছেন, কোরআনের পথে, ইসলামের পথে জীবনের মায়া ত্যাগ করেছেন। একবারও চিন্তা করেন না আমার জীবনটা শেষ হয়ে যায়, আমি যুদ্ধে যাব না। কারণ তারা বুঝতে পেরেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জীবন আমি বিক্রি করে চলে এসেছি। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতেছে সাহাবারা, আর জিকির করতেছে, রাসূলের সাথে যুদ্ধ করতে আর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ জান এবং মাল কিনে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ নেমেছেন, খেজুর খাচ্ছেন, একজন একজন করে যুদ্ধ হচ্ছে। হঠাৎ করে একজন বললেন, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকে চলে এসেছে, খেজুর যদি খাইতে থাকি জান্নাতে যাওয়া আমার জন্য দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি খেজুরের পাত্রটা সাহাবায়ে কেরামের ভিতরে ফিকে মারলেন আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে শত্রুর মোকাবেলায় তিনি শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেলেন। এভাবে সাহাবায়ে কেরামগণ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এই জন্য যে আল্লাহর সাথে আমার সাথে নিজের জীবনের বেচা কিনা শেষ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছেন, 14 জন হাফেজ শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। প্রায় 80 জন আলেম ছাত্র, মাদ্রাসা ছাত্র শাহাদাত বরণ করেছে। একজন ছাত্রের বিবরণ, একজন ছাত্রের মা বললেন, আমার ছেলে এই আন্দোলনে যাওয়ার জন্য আমাকে বলল, মা আমি আন্দোলনে যাব। আমি সন্তানকে বললাম, বাবা গোলাগুলি হচ্ছে, পুলিশ গুলি করে, মানুষ মারা যাচ্ছে, তুমি যেও না। সন্তান আমাকে বলল, মা আমার ভাইরা গুলি খাচ্ছে ইসলামের জন্য, তার সত্যের জন্য। ও মা আমি যদি ঘরে বসে থাকি তাহলে এটা বেইনসাফি হবে, মা আমাকে যেতে দাও। মহিলা বললেন, আমার সন্তান গোসল করেছে, আমার সন্তান 2 রাকাত নফল নামাজ পড়েছে। নফল নামাজ পড়ে সন্তানটা মাঠের দিকে যায়, রাজধানীতে চলে যায়, মিছিলে চলে যায়, আর আমাকে বলে, মা আমার জন্য দোয়া করো, আমি যদি শহীদ হয়ে যাই তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে, মা তুমি আমাকে বিদায় দাও। হাত নেড়ে সন্তানটা চলে গেল। কিছুক্ষণ পরে খবর আসলো যে সন্তানটা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। মিছিলে গেছে, মিছিলে যাওয়ার সাথে সাথেই তার বুকে একটা গুলি লেগেছে, সন্তানটা মারা গিয়েছে, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে আমি যাদেরকে পছন্দ করি, যারা আমার জন্য এই সময়টাকে সময়ের ভিতরে নিজের জান কোরবান করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা আল্লাহকে বলেছিলাম জান দিয়ে দেব আপনার পথে, পকেটের টাকা চাওয়া মাত্র আপনাকে দিয়ে দেব। আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন দেবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পকেটকে আমি চেয়েছি, তুমি কেন দেবা? আমরা জিজ্ঞাসা করেছিলাম দিলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি তুমি টাকা দাও, পয়সা দাও, আমি তোমাকে এই টাকা পয়সা বাড়িয়ে তোমাকে তোমার জন্য নাজাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এই যে 10 টাকা 5 টাকা দেন, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার মাথার উপরে ছায়া, জিজ্ঞাসা করা হবে এই ছায়া কিসের? তখন বলা হবে এগুলো আপনার ওই টাকা পয়সা যেগুলো মাহফিলের জন্য দিয়েছেন, মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরকত করে আপনার মাথার উপরে ছায়া দান করা হচ্ছে। আপনি বলবেন, আমার তো জমিন আছে, আমার তো ব্যাংকে টাকা আছে, আমি তো খরচ করে আসতে পারি নাই। আছে না অনেকের? আল্লাহ আপনি আমাকে সুযোগ দিন, আমি এগুলো খরচ করে আপনার কাছে চলে যাব। বলা হবে, লা ইউবআসুন, আজকে আর তোমাকে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, আমি তো তোমাকে আগেই জানিয়ে দিয়েছি, তোমার জান এবং মাল আমাকে তুমি দিয়ে দেবা। আমরা জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আপনাকে যদি জান এবং মাল দিয়ে দেয় আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করেছি, আল্লাহ কেমন জান্নাত দেবেন? আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ কেমন জান্নাত দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাত দেব, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেই জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। দুধের ঝর্ণা, তারপরে মধুর ঝর্ণা, হাউজে কাউসারের ঝর্ণা, এই ধরনের ঝর্ণা প্রবাহিত জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেন দেবেন? জান্নাতের ঝর্ণা দ্বারা জান্নাত কেন দেবেন? মানুষ ঝর্ণা পছন্দ করে, নদীর পার পছন্দ করে, করে না? কক্সবাজার যায়, কুয়াকাটা যায়, হিমছড়ি যায়, যায় না?
লেকের পিছনে পানি পড়ে, সেখানে দাঁড়ায় মানুষ আনন্দ করে, এটা মানুষ পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, আমি তোমাকে এমন জান্নাত দান করব। আমরা আল্লাহকে প্রশ্ন করছি, আল্লাহ কয়দিন থাকবো সেখানে? কি প্রশ্ন না? জান্নাত তো দিবেন, ভালো কথা, এমন জান্নাত দিবেন, সেখানে আমি কতদিন থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল তুমি সেখানে থাকবা, তোমাকে সেখান থেকে আর বাহির করা হবে না। এই ওয়াদাগুলো আল্লাহর সাথে আমরা করে এসেছি, দুনিয়াতে সেগুলো মনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন সময়ের শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি এই সময় কখনো তোমার জন্য থাকবে না, সময় চলে যাচ্ছে, সুতরাং সময়ের ভিতরে তোমাকে কাজ করতে হবে। অথচ আমরা দুনিয়াটাকে এমন জায়গা করে নিয়েছি যে দুনিয়াটাই আমার শেষ, এখানে যদি কিছু করতে না পারি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার ভাইয়েরা, কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে হবে না, করবেন না 10 তলা বিল্ডিং করলা কিনা, 5 খানে জমি করলা কিনা, বাড়ির দরজায় 10টা সুপারি গাছ লাগাইছো কিনা, জিজ্ঞাসা করবে আল্লাহ? কিছুই জিজ্ঞাসা করবো না। অথচ সেই সন্তানের জন্য, যেই সন্তানের জন্য এত কিছু করলাম, সেই সন্তানটা আমি মৃত্যুবরণ করার পরে, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কিনা খাটের উপর থেকে নামায়া মাটির বিছানায় একটা বিছান দিয়া মাটিতে শোয়া দেয় না, বিল্ডিং থেকে নামায়া বিল্ডিংয়ের সামনে এই উঠানের উপরে লাশটা রেখে দেয়, বৃষ্টি আইছে সবাই চলে গেছে, আপনাকে খাটের উপরে একটা হাঁসের কাগজ দিয়া ঢাইকা দিয়া তারা বৃষ্টির ভিতরে ঘরের ভিতরে যা বসে রয়েছে। এরকম হয়েছে না? শুধু তাই নয়, আপনি এ সময়ের ভিতরে মারা গেলেন, যেই সন্তানের জন্য বালাখানা তৈরি করলেন, যে সন্তানের জন্য ঘর দুয়ার তৈরি করলেন, যে সন্তান আপনার শিক্ষিত করলেন, এই সন্তান 3 সন্তান মিল্লা বাবার লাশটা দাফন করতেছে না। যে এলাকাবাসী জিজ্ঞাসা করে সমস্যাটা কি, সময় তো চলে যাচ্ছে, লাশ তো পচে যাবে, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, কয় বাবার ব্যাংকের টাকা আছে 3 কোটি টাকা, এই টাকা যতদিন পর্যন্ত বন্টন না হবে ততদিন পর্যন্ত আমরা তাকে মাটি দিতে দেব না। কি এরকম না? বাবার 3 করা জমি আছে, 10 শতাংশ জমি আছে, মেয়ে বলতেছে বাবা জীবিত অবস্থায় আমার বাবা 2 ছেলেকে অর্ধেক অর্ধেক করে 5 শতাংশ জমি, 2.5 শতাংশ করে দিয়ে গেছে, আমাকে কিছুই দেয় নাই, আমি কিভাবে বাবার জন্য বাবাকে মাফ করতে পারি? শুধু তাই নয়, সন্তানরা আপনার জমাকৃত টাকা বাড়িঘর ভাগ নেওয়া পর্যন্ত আপনাকে মাটি দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন কিয়ামতের ময়দানে তুমি বিল্ডিং করলা কিনা, দালান করলেন কিনা, তোমার জমি জমা করলা কিনা, বাড়ির আশেপাশে বাগান করলা কিনা, কিছুই জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার সাথে সাথে 3টা প্রশ্নের জবাব ছাড়া 1 কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। মার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার প্রভুকে। আপনি যদি দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক থাকে, আপনি দুনিয়ার জীবন শেষ, সময় শেষ, কবরে যাওয়ার সাথে সাথে জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই, আছে না? পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, কবরে যাওয়ার সাথে সাথে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। জিজ্ঞাসা করা হবে ওমান দিন, তোমার দিন কি ছিল? আপনি বলবেন দুনিয়াতে নির্ধারিত একটা সময় আল্লাহ আমাকে দিয়েছেন, সে সময়ের ভিতরে আমি ইসলামের পথে ছিলাম, অন্য কোনো পথ আমি অনুসরণ করি নাই। অ্যান্ড ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। আমার জীবনে মরণে, আমার উঠা বসায়, আমার আলাপ আলোচনায়, আমার কথাবার্তায় আমি ইসলামের অনুসারী ছিলাম। সুতরাং আমার দিন হচ্ছে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমি মানি নাই। জিজ্ঞাসা করা হবে আমার নবীকে, তোমার নবীকে,
আপনি বলবেন দুনিয়ার জমিনে যতদিন ছিলাম, যতটুকু সময় আল্লাহ আমাকে দিয়েছেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার নেতা হিসাবে মেনে নিলাম, নবী হিসাবে মেনে নিলাম। জিজ্ঞাসা করো মানহার হাজার রাজুল হয়ে যাবো ওই যে বসা আছে উনি কে? আল্লাহু আকবার। রাসূলকে দেখানো হবে যে উনি কে। আপনার সাথে যদি দুনিয়াতে রাসূলের সাথে সম্পর্ক থাকে, আপনি বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে রাসূলের সাথে সম্পর্ক নাই, নেতা আছে আছে কে হু হু, নেত্রী আছে আছে ওই নেত্রী, ওই নেত্রীর যুবক, ওই নেতার জুয়াটার পয়রা, ওই নেতার কোট পয়রা। আপনি দেখেন আমি অমুকের সৈনিক, নাউযুবিল্লাহি মিন যালিক। গত জুমায় আমি আমার মসজিদে বলেছি আমি ইমাম, আমি আপনার জানাজা পড়াই। আপনি যেই দলেরই হন, আমি জানাজা পড়াই। আপনার জানাজা পড়ে কবরে যায় বলি আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ। আমার এই মুসল্লিকে, আমার মাকে, আমার বাবাকে তোমার দলের সদস্য বানায় আমি রেখে যাচ্ছি। বলেন জীবিত অবস্থায় আপনি রাসূলকে নেতা মানলেন না, আপনি বললেন অমুকে আমার নেতা, সেই নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধ করি, মিছিল করি, মিটিং করি, টাকা দেই, পয়সা দেই। সেই নেতার নাম না নিয়ে আমি রাসূলের কথা বলে কবরে রাখছি, আমি ইমাম হইয়া মৃত্যুক হয়ে গেলাম। আপনি আমাকে মৃত্যুক বানাইলেন, কথা ঠিক কিনা? আপনি আমাকে কেন মৃত্যুক বানাইলেন? এতগুলো মুসল্লিরা আপনি কেন মৃত্যুক বানাইলেন? আপনি বঙ্গবন্ধুর সৈনিক, টাকা খাইছেন, পয়সা খাইছেন, মিছিল মিটিং বঙ্গবন্ধুর করছেন। নিশ্চয় আমি ইমাম সাহেব একথা বলা আমার উচিত ছিল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি শেখ মুজিব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জিয়াউর রহমান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এরশাদ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কমিউনিজম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সোশ্যালিজম, কমিউনিস্ট। এই সমস্ত কথা বলার দরকার ছিল কি ছিল না? আমি সে কথা বলি নাই। আমি আমার মসজিদে গত জুমায় স্পষ্ট বলেছি আমি ইমাম, আমাকে কথা বলতেই হবে, কারণ কিয়ামতের ময়দানে আমাকে মিথ্যুক বানানো হবে। আমি মিথ্যা কথা বলে আপনাকে কবর রেখে যাচ্ছি। দুনিয়াতে তো আপনার সাথে সম্পর্ক ছিল না, রাসূলের সাথে, ইসলামের সাথে, ইমামের সাথে, আলেমের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, অথচ জীবন আপনার শেষ হয়ে গেল। আপনি মনে রাখবেন, আমার রাসূলের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, 1 লক্ষ আলেম দিয়ে যদি জানাজা পড়ান, জৌনপুরি পীর সাহেব হুজুর দিয়ে যদি জানাজা পড়ান, চরমনে পীর সাহেব দিয়েও যদি আপনি জানাজা পড়ান, আর আপনার নেতা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না হয়, তাহলে আমরা আপনাকে দাফন করলাম, মিথ্যা কথা বইলা দাফন করলাম। আপনি মরিয়াও মৃত্যুক বানাইলেন আমারে, যেত অবস্থায় আপনি আমাকে মৃত্যুক বানাইলেন, মরার পরও আপনি আমাকে মৃত্যুক বানাইলেন। আপনি যেই দলে নাই সেই দলের কথা বইলা আমি আপনাকে কবরে রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনি তো রাসূলের সাথে সম্পর্ক ছিল না। এই জন্য রাসূলকে মহব্বত করতে হবে কলিজা দিয়া। রাসূলকে কেউ যদি বেয়াদবি করে, রাসূলের ব্যাপারে যদি কোনো কথা বলে, রক্তে আগুন লেগে যাবে যে আমার রাসূলের ব্যাপারে এ কথা বলো। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরে পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যুগায় যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমাদের সকল কাজে অনুপ্রেরণা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি টুপি পরেন, রাসূলের সুন্নত, পাঞ্জাবি পরেন, রাসূলের সুন্নত, দুরূদ পড়েন রাসূলের উপরে, রাসূলকে নেতা হিসাবে মানান। আমার রাসূল সকল কিছু শিখিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে দুনিয়ার জীবনটা একটা বরফখণ্ডের মতো, হায়াতটা একটা বরফখণ্ডের মতো। অর্থাৎ ইমাম রাজি বলেন, আমি সূরা আসরের একটা আয়াতের ব্যাখ্যা পেয়েছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। একজন বরফ বিক্রেতা হাজিতে কইরা বরফ তেমাতে লয়ে বইছে, বয়ে চিৎকার করে বলতেছে, ভাইরা বোনেরা কারা আসো তাড়াতাড়ি আমার কাছ থেকে বরফ কিনে নাও। যদি তোমরা আমার কাছে নির্ধারিত সময়ের ভিতরে যদি বরফ কিনা না নাও, তাহলে আমার চালানো যাইব, লভ্যাংশ গলে যাইব না, সমস্ত বরফটা গলিয়া শেষ হয়ে যাবে। আর যদি তাড়াতাড়ি বরফ কিনে নাও, আমার চালানো থাকবে, আমি কিছু লাভ হবে, তা দিয়ে সংসার চালাইতে পারবো।
ইমাম রাজি বলেন, এই বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়েছি, অর্থাৎ আমাদের জীবনটা হচ্ছে বরফ খণ্ডের মতো। মায়ের পেট থেকে যেদিন বাইর হইলাম সেদিন থেকে বরফ যেভাবে গলে যাচ্ছে, আমার জীবনটা সেদিন থেকে গলে যাচ্ছে। কথা ঠিক কি না? আমি শিশু ছিলাম, মা বাবার কোলে ছিলাম, আমি যুবক হলাম, আমি বাবার কাছ থেকে আলাদা হলাম, আমি বিবাহ শাদী করলাম, আমার এই চামড়াগুলো এত সুন্দর ছিল, সবাই আমাকে ভালোবাসতো। এখন দাড়িগুলো পেকে গেল, চামড়াটা ঢিলে ঢালা হয়ে গেল, বয়সের ভিতরে বার্ধক্য চলে আসলো, সুতরাং এখন আর আমাকে কেউ পছন্দ করে না, আমার সন্তানরাও আমাকে ঘর থেকে বের করে দিল। এরকম হয়েছে না? আমার স্ত্রী আমাকে গত পরশুদিন বলে যে এক প্রোগ্রাম করতে যায় একজন মহিলাকে পেয়েছি। কীভাবে? মহিলার সন্তানেরা এত সুন্দর মহিলা, সে রাস্তার উপর হালাই থেকেছে। এই ভোলা এত অন্যবাদের কথা কয় মহিলাকে পরে অন্য একজনের মহিলা আইনা তার বাড়িতে আশ্রয় দিয়েছে। মহিলা বলে আমার কি জন্য দিল, আমার সন্তান ছেলেরা আছে তারা কষ্ট অনুভব করে, কারণ এদের ভিতরে কোনো ইসলামী শিক্ষা নাই, যার কারণে এরা মা বাবার কদর আদর কিছুই বুঝতে পারতেছে না। এই জন্য বলা হয়েছে এই সমস্ত সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সন্তান সন্ততিকে ইসলামের আলোকে আলোকিত করলে আপনার বার্ধক্য অবস্থায় আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের শপথ করে বলতেছি, দুনিয়ার জীবনের পরে কবরে একটা জীবন হবে, সেই জীবনটা অনন্তকাল মানুষ কবরে শুয়ে আছে, সিংহে ফু দেওয়া হবে। যখন সিংহে ফু দেওয়া হবে তখন সকল মানুষগুলো উদ্গীরণ করা হবে এবং সমস্ত মানুষগুলো একত্রিত করা হবে, হাসরে মানুষ একত্রিত করা হবে, হিসাব নিকাশ করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময়ের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে নেমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 শ্রেণীর লোক ধ্বংসের ভিতরে নাই, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানদারদের কোনো চিন্তা নাই। 1 নম্বর গুণ হবে কি? ইল্লাল্লাযিনা আমানু। আমানু ঈমানদার কাকে বলা হয়? আকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। আমি মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই? মাবুদ নাই। অন্তরে বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর কাজে পরিণত করলাম, অর্থাৎ নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইসলামের পথে চললাম, ইসলামী অনুশাসন পালন করলাম এবং ইসলামী আদর্শ অনুসরণ করলাম। আমি প্রমাণ করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহর নির্ধারিত পথে আমি নিজেকে উৎসর্গ করে দিলাম। এই জন্য বলা হয়েছে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে যদি কোনো ব্যক্তি চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, তার ঈমানের পরিচয় দিয়া সে ঈমানের ওপর পরিচয় দান করলো এবং ঈমানের পরিচয় নিবিড়তা তার ভিতরে চলে আসলো। এই জন্য বলা হয়েছে, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সাথে সাথে নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে দাওয়াতি কাজ করেছে। এই 4 শ্রেণীর লোকের ভিতরে প্রথম নম্বর তো আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিন। এই 3টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারা কি? মুমিন। কি? আকরার বিল লিসান, মুখে বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাসদিক বিল জানান, অন্তঃকরণে বিশ্বাস করলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি এই ঘোষণা দিতেছি। আমল বিল আরকান, কাজের মাধ্যমে প্রমাণ করলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি প্রমাণ করে দিলাম যে আমি যে স্বীকার করলাম সে স্বীকার আমার প্র্যাকটিক্যাল জানান দেওয়া হলো। এর ভিতরে প্র্যাকটিক্যাল প্রমাণ হলো নামাজ। নামাজের মাধ্যমে আমরা হাজিরা দিয়া আল্লাহকে সাক্ষী দিয়ে, আল্লাহ দেখুন এই মসজিদ বানাইলাম টাকা দিয়া, পয়সা দিয়া। কারা বানাইছে মসজিদ? আপনারা না? মসজিদের আহাল কারা? আপনারা। সেই মসজিদ আবাদ করে কারা? আপনারা। মসজিদ আপনার সন্তান, আপনার সন্তানের পিছনে টাকা খরচ করেন, মসজিদের জন্য আপনি প্রতি মাসে টাকা খরচ করেন। হক হলো কি? ঈমানের হক হলো আপনার সংসারে যত টাকা খরচ হয় ভাগ করবেন। আমার 3টা সন্তান, আমরা 2 জন 5 জন, এই মাসে 15,000 টাকা খরচ হলো, আপনি ভাগ করলেন। এই 5 জনের পিছনে মাসে কত টাকা খরচ হলো? 15,000 টাকা। 15,000 টাকা এক এক ভাগে কত করে পড়লো? এবার হিসাব করে না অনেকে। আপনি যখন ইমানদার হয়ে যাবেন, মোমেন হয়ে যাবেন, আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, আপনি মসজিদটাকে আপনার 4র্থ সন্তান হিসেবে আপনি মনে করবেন। আল্লাহু আকবার। মনে করবেন মসজিদ আমার 4র্থ সন্তান। এই জন্য মাসের শেষে আপনি 15,000 টাকা 5 জন দিয়ে ভাগ না করে 6 জন দিয়ে ভাগ করবেন। এই ভাগ করার পরে এক সন্তানের পিছনে কত টাকা পড়লো, ওই টাকাটা আপনি মসজিদে দিয়ে দেবেন। এরকম যদি দিতে পারেন
তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন। আর মসজিদটা আপনার সন্তানের তুল্য। আপনার সন্তানেরা আপনার সাথে বিট্রে করবে, ভাত দেবে না আপনাকে, মরার পরে আপনার জন্য দোয়া করবে না, নাও করতে পারে, যদি করে ভালো। কিন্তু পৃথিবীর ইতিহাস অত্যন্ত বিরল, অত্যন্ত কঠিন। মৃত্যুর পরে সন্তানরা বাবার জন্য যতটুকু করছে ততটুকুই মৃত্যুর আগে, কিন্তু মৃত্যুর পরে এক টাকাও দেয় নাই। এমন নজির আছে না নাই? আছে। কিন্তু আপনি যদি মসজিদকে একটা সন্তান মনে করে প্রতি মাসে যদি ওই পরিমাণ খরচ করেন, মৃত্যুর পরে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া নাও করে, আপনার জন্য কবরের কাছে যদি নাও দাঁড়ায়, আপনি যদি সন্তানের দিকে মোতাওয়াজ্জি না হয়ে যদি আপনি মসজিদের মুখী দুনিয়ার জমিনে মোতাওয়াজ্জি হয়ে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই মসজিদে যারা সাজদা দিল, এই মসজিদের কারেন্ট বিল যারা দিল, এই মসজিদের জন্য টাকা দিল, পয়সা দিল, ইমাম মুয়াজ্জিনকে খাওয়াইলো, তাদের বেতন দিল, মসজিদের লাইট দরকার, কোরআন শরীফ দরকার, ফ্যান দরকার, ডেকোরেশন দরকার, সব কিছু দিলেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত সেজদা হবে তত সেজদার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। তত সেজদার সওয়াব আপনি পেয়ে যাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত পরিমাণ সওয়াবের অধিকারী দেবেন এবং সদকায়ে জারিয়া আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বলা হয়েছে ইমানদার ব্যক্তি যারা, মুমিন ব্যক্তি